আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটু অঙ্ক দেখব। অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। আমরা খ নম্বর প্রশ্ন দেখব। যেহেতু ক নম্বর প্রশ্ন আমাদের এর আগের ভিডিওতে দেওয়া আছে, তো যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকো এবং পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো। এছাড়াও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই ধরনের যে ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আসি অঙ্কের যে কারিশমা, সেখানে আসি। বলা হচ্ছে খ নম্বর যে প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, প্রকাশ করে তার ডোম নির্ণয় করো। এখন আর বলতে আমাদের উদ্দীপকে দেওয়া আছে আর। আর এই যে অংশটা দেওয়া আছে x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 is equal to 0, এইখানে যে এখানে বলা হচ্ছে যেখানে a এর মানটা এই যে এখানে দেওয়া আছে। এখন এই আর এর উপরের অংশটা থেকে উদ্দীপক 1, এখান থেকে এই আর এর তালিকা পদ্ধতি আমরা বের করব, তারপরে আমরা সেখান থেকে ডোম নির্ণয় করব। তালিকা পদ্ধতি মানে তালিকা করতে হবে, টেবিল করতে হবে। এখন আমরা একটু আসি, এই যে আর এর শর্ত অনুসারে, আমরা এখন এক্স এর মান আমাদের দেওয়া আছে, এখন জাস্ট ওয়াই এর মান বের করতে হবে। যেমন এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এইখান থেকে আমাদের এক্স এর মান যেহেতু দেওয়া আছে, ওয়াই এর মান বের করতে হবে। তাহলে প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। এখন আমরা করি, আমরা এখন একটা তালিকা বা টেবিল তৈরি করলাম। এই টেবিল হচ্ছে এটা এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ এক্স প্লাস 2। এখন এক্স এর কয়টা মান আছে? 1 2 3 4 5, 5টা ঘর করি। এখন এক্স এর মান আমরা বসাই -3 -2 -1 0 1 বসালাম। ওয়াই এর এই যে প্রত্যেকটা মান এখন আমরা এখানে বসাই, ওয়াই এর মান বের করব। এই জায়গায় যেমন -3, এক্স এর মান -3 আর +2, তার মানে -1 বলা যায়। যদি 2 হয়, 2 -2, তাহলে -2 + 2 কাটাকাটি করে 0 হয়। -1 যদি বসে, -1 এখানে যদি বসে এক্স এর মান, তাহলে -1 এর থেকে +2 ক্যালকুলেশন করলে হয় 1। 0 যদি এখানে আসে তাহলে 2, এখানে যদি 1 আসে তাহলে 3। তাহলে তো ঠিক আছে। -3 যদি এখানে বসে তাহলে -3 বসলে -1, -2 যদি এখানে x এর মান বসে, x এর মান হয়ে, তাহলে y এর মান হবে 0, -1 যদি হয় তাহলে 1 আর ইয়েস এত। ওকে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন এখানে আমরা বলতে পারি যে প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান, তার মানে x এর মান দেওয়া আছে, x ও a এর সদস্য, এখন y ও a এর সদস্য। এখন এই যে পদ্ধতিতে এর ভিতরে আছে যেইগুলো এই অংশে, সেইগুলো আমরা নেব, আর যেইগুলো এর ভিতরে নাই, যে মানগুলো y এর যে মানগুলো x এর মধ্যে নাই, সেটা বাদ দিয়ে দেব। অর্থাৎ x এর ভিতরে -1 আছে, 0 আছে, 1 আছে, নেই কি এই যে 2 এবং 3, এই দুটো অংশ x এর মধ্যে নাই। তাহলে এই 2 এবং 3 যেহেতু x এর অংশ না, অর্থাৎ এর উপাদান না, তাহলে সেটা ডোমেন বা আর থেকেও, সেটা অন্যয় থেকেও বাদ হয়ে যাবে। যেহেতু এই যে 2 এবং 3 নট বিলংস টু এ, এই যে 2 এবং 3 +2 এবং +3 এর কোনো উপাদানের ভিতরে পড়ে না, এর যে উপাদানগুলো আছে সেই উপাদানের ভিতরে নাই। এখন 2 এবং 3 যেহেতু নাই, তাহলে অবশ্যই তারা ওই সেটটাই বাদ যাবে। এবং কত? 1 3, এই নট বিলংস টু আর। এখন যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে যে যেহেতু 2 এবং 3 এর অংশ না, তাহলে সেটা আর এরও অংশ না। তাহলে আর এর অংশ না, তার মানে বাদ হয়ে গেল। এই বাদ হয়ে যাওয়ার কারণে বাকি যে ফরম্যাট গুলো আছে সেইগুলো হবে আর এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি -3 -1 এই মান একটা, -2 0 এই মান,
-1 এই মান, অর্থাৎ এটি হচ্ছে ডোমে মানে অন্যয় আর। তাহলে অন্যয় আর ইজ ইকুয়াল টু এটি। এখন বলা হচ্ছে ডোম নির্ণয় করো। আমরা জানি ডোম ইজ ইকুয়াল টু বা ডোম আর ইজ ইকুয়াল টু কোন উপাদানের যে ক্রোমোজোড়গুলো থাকে সেই ক্রোমোজোড়গুলোর প্রথম অংশকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় অংশকে বলা হয় রেঞ্জ। প্রথম অংশ বলতে এই যে এক্স পজিশনে যেগুলো থাকে, ফার্স্ট যে উপাদানগুলো সেইগুলো হয় ডোমেন, আর বাকি যে অর্থাৎ ওয়াই পজিশনে যে অংশগুলো থাকে সেই উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ বলতে বোঝানো হয় দ্বিতীয় উপাদানগুলো। এই প্রথম উপাদান দ্বিতীয় উপাদান মানে ক্রোমোজোড়গুলোর প্রথম এবং দ্বিতীয় উপাদান। তাহলে ডোম হচ্ছে প্রথম উপাদান, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। এখন আমার চেয়েছে কত ডোম, এই যে ডোম নির্ণয় করো। ডোম নির্ণয় করো যখন আমরা আসছে এই অংশের প্রথম যে উপাদানগুলো সেটা, অর্থাৎ -3 -2 -1, এটি হচ্ছে আমাদের ডোম।